সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে ইট্যাবসের টুলবার পরিচিতি তৃতীয় পার্টে স্বাগতম। আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে শেয়ার করুন। এখন আমরা দেখব যে সেটি হচ্ছে যে ডিসপ্লে, অর্থাৎ আমাদের শো ইউনিফর্ম শেপ, অর্থাৎ আমাদের বিল্ডিং এর ইউনিফর্ম শেপ দেখার জন্য এটি ব্যবহার করা হবে। তারপর শো লোডস, যখন আমরা লোডস গুলো দেখতে যাব, জয়েন্ট পয়েন্ট, অর্থাৎ আমরা যদি ডেড লোড দেখতে চাই, লাইভ লোড দেখতে চাই, তখন এই কমান্ডের সাহায্যে সেটি দেখা যাবে। পরবর্তীতে আসছে যে শো ডিফর্ম শেপ, অর্থাৎ আমরা যদি ডিফর্ম শেপ দেখতে চাই তখন এটির মাধ্যমে এটি কমান্ড ব্যবহার করা হবে। শো মডেল শেপ, শো মেম্বার ফোর্সেস, অর্থাৎ আমরা যখন মেম্বার ফোর্স দেখব, সাপোর্ট অথবা স্প্রিং রিয়াকশন, ফ্রেম পায়ার, স্প্যান্ড্রেল ফোর্স, শেল স্ট্রেস ফোর্স ইত্যাদি। শো এনার্জি ভার্চুয়াল ওয়ার্ক ডায়াগ্রাম, শো স্টোরি রেসপন্স প্লটস, শো টেবিলস, অর্থাৎ আমরা যখন টেবিলস দেখতে যাবো তখন এটি ব্যবহার করা হবে। এখানে আরো অনেক অন্যান্য জিনিস আছে, ডেড লোড, ইকিউ, লাইভ, এসডি। তারপর এখানে সিলেক্ট, তারপর মডিফাই, তার পরবর্তীতে যেটিতে যাব সেটি হচ্ছে ডিজাইন, অর্থাৎ আমাদের এখানে যে ডিজাইন, স্টিল ফ্রেম ডিজাইন, ল্যাটারাল ব্রেসিং, কংক্রিট ফ্রেম ডিজাইন, অর্থাৎ স্টিল ফ্রেমের যদি ডিজাইন করতে যাই সেক্ষেত্রে, কংক্রিট ফ্রেমের ডিজাইন করতে গেলে আমাদের এখান থেকে সিলেক্ট ডিজাইন কম্বো, অর্থাৎ ডিজাইন কম্বো সিলেক্ট করতে হবে। আমরা এগুলো পরে বিস্তারিত বলবো। তারপর স্টার্ট ডিজাইন অ্যান্ড চেক অফ স্ট্রাকচার, আমরা স্ট্রাকচার চেক করার জন্য এটি ব্যবহার করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিউ থেকে আমরা যদি এটি চেঞ্জ করে দেই, অর্থাৎ 3D ভিউ যদি করি, তাহলে এভাবে দেখতে পারবো। আরো অন্যান্য লোড দিয়ে পরবর্তীতে আমি একটা বিল্ডিং ক্যালকুলেশন করে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। ইন্টারঅ্যাক্টিভ কংক্রিট ফ্রেম ডিজাইন, অর্থাৎ আমরা ইন্টারঅ্যাক্টিভ কংক্রিট ফ্রেম ডিজাইনের ক্ষেত্রে এই কমান্ড ব্যবহার করতে পারবো। ডিসপ্লে ডিজাইন ইনফো, অর্থাৎ আমাদের ডিজাইন ইনফো যদি দেখতে চাই তখন এটি ব্যবহার করা হবে। কম্পোজিট বিম ডিজাইন, সিলেক্ট ডিজাইন গ্রুপ, সিলেক্ট ডিজাইন কম্বো, ভিউ রিভাইজ ওভাররাইটস, start design using similarity, smart design without start design without। কমান্ডগুলো আনহাইড হয়ে আছে, পরবর্তীতে আমরা যখন কাজ করব তখন এগুলো হাইড থাকবে না। এখানে আছে অপশন, আমরা যদি এখান থেকে এগুলো চেঞ্জ করতে চাই তাহলে এটি কমান্ড ব্যবহার করতে হবে। আরো অন্যান্য আউটপুট ডেসিমেলস, অর্থাৎ আমাদের আউটপুট ডেসিমেলস এখান থেকে ঠিক করা যাবে। স্টিল ফ্রেম ডিজাইন, কংক্রিটের ডিজাইনের ক্ষেত্রে, অর্থাৎ এটি হচ্ছে কালার্স, অর্থাৎ আমাদের এটি যদি থিম চেঞ্জ করতে চাই তাহলে, অর্থাৎ আমরা ETABS এর যদি থিম চেঞ্জ করতে চাই ব্ল্যাক এন্ড হোয়াইট, সেজন্য এটি ব্যবহার করা যাবে। ডিসপ্লে, অর্থাৎ আমরা যেখানে যে কালারগুলো দেখতেছি এই কালারগুলো এই কমান্ডের মাধ্যমে চেঞ্জ করা যাবে। আমরা যদি কলামসের জন্য এই কালারটি সিলেক্ট করি তাহলে দেখেন কলামগুলো এই কালারে দেখাবে। এভাবে যদি আরো চেঞ্জ করতে চাই তাহলে হবে। লেখাগুলোর কালার যদি চেঞ্জ করে দেই, টেক্সটে এসে এখান থেকে এই কালার সিলেক্ট করলে টেক্সটের কালার চেঞ্জ হয়ে যাবে। আসলে খুব মজার ব্যাপার, যখন কাজ করতে পারবেন আপনাদের অসম্ভব ভালো লাগবে। মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং নিজে নিজে বেশি বেশি প্র্যাকটিস করুন।
কোথাও সমস্যা হলে আমার নাম্বারে ফোন দিতে পারেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমার ফোন নাম্বার হচ্ছে 01738118460। অথবা যে কোনো সমস্যা হলে আপনারা টেক্সট মেসেজ পাঠাতে পারেন। টেক্সট মেসেজ পাঠিয়ে পরবর্তীতে কল দিবেন। এবং টেক্সট মেসেজে আপনার পরিচয় দিয়ে দিবেন। আর যে কোনো তথ্য পরামর্শের জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং, সেই পেজেও আপনারা মেসেজ করে দিতে পারেন। এবং সেখানে বিভিন্ন ধরনের ইভেন্ট হয়, আপনারা সেই ইভেন্টেও অংশগ্রহণ করতে পারেন। এর আগে আর্থকুয়েক সম্পর্কে একটি ইভেন্ট হয়েছিল, সেখানে কিছু লোক অংশগ্রহণ করেছিল। তারপরে এখান থেকে আছে কালার্স আউটপুট, অর্থাৎ আমাদের আউটপুট কালার্স যেগুলো আছে সেগুলো এখান থেকে চেঞ্জ করা যেতে পারে। এখানে বিভিন্ন ধরনের কালার্স রয়েছে। অটোক্যাডে যেমন দেখেছেন বিভিন্ন লেয়ারের কালার, এখানেও কিন্তু সেখানে সেই ধরনের বিভিন্ন ধরনের লেয়ার্সের কালার রয়েছে। এখানে ওয়ান উইন্ডো, টু টাইড হরিজেন্টালি, 3, 4, অর্থাৎ আমরা যদি 3 উইন্ডো করতে চাই এভাবে এখান থেকে উইন্ডো বাড়ানো যাবে। এবং উইন্ডো যদি আরো বাড়াতে চাই তাহলে আমাদের 4টি উইন্ডো করা যাবে। 4টি উইন্ডো করার যেটি সুবিধা হচ্ছে সেটি, এখানে আরেকটি জিনিস আপনারা খেয়াল করবেন, যেটি ETABS অনেক সময় ক্লোজ হয়ে গেলে আবার অন হবার পরে এটি আর কি দেখাবে, সেটি হচ্ছে যে ডু ইউ নো দ্যাট। এখানে আমরা কিভাবে লোডটি সিলেক্ট করব, কিপ ইঞ্চি, কিপ ফিট এগুলো থাকবে। প্লাস এখানে টিপ অফ দ্য ডে, অর্থাৎ আমাদের যেটি টিপ দিচ্ছে এখানে এটা বলতেছে যে ইউ ক্যান এডিট মডেল জিওমেট্রি ইন স্প্রেডশিট। আমরা স্প্রেডশিটে মডেলগুলোকে এডিট করতে পারবো। অ্যান্ড দেন কপি পেস্ট ইট ETABS, এগুলোকে আমরা এখানে কপি পেস্ট করতে পারবো। ইন ETABS ইউ ক্যান হ্যাভ কার্তেশিয়ান, রেক্টেঙ্গুলার অ্যান্ড or cylindrical coordinates grid system. Use edit menu, align points, line edge command to align object in your models and to trim extend line object. When you move object in the Z direction, they cannot cross story level. Use the edit menu, shrink area command, expand or shrink area object. You can also expand, shrink, select edge. You can create plan view for both story levels and reference plans. Elevation view are automatically created along primary grid lines. They are not, এগুলো আপনারা একটু পরে ভালোভাবে বুঝে নেবেন। এখানে অনেক টিপস আছে, এই টিপস অনুযায়ী আপনারা বেশ কিছু কাজ সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে আপনারা যেটি দেখছিলেন সেটি হচ্ছে যে এখান থেকে উইন্ডো মেনুতে যাবে, তখন এটি হচ্ছে 1 2 3 4, আমরা 4 উইন্ডো করে দেখিয়েছি। তারপরে সেট ক্যালকুলেটর মেমোরি, অর্থাৎ আমাদের ক্যালকুলেটর মেমোরি সিলেক্ট করার জন্য এই কমান্ড ব্যবহার করতে হবে। শো টিপস এট স্টার্ট আপ টিপস দেখতে চাইলে, তারপরে বাউন্ডিং প্লেন, মোমেন্ট ডায়াগ্রাম, সাউন্ড, লক মডেল, আমরা কোনো মডেলকে লক করার জন্য এই কমান্ড ব্যবহার করতে পারবো। অটো সেভ মডেল, শো এরিয়াল ভিউ অফ উইন্ডো, শো ক্রস হেয়ার্স অ্যান্ড রিসেট টুলবার্স, হেল্প সার্চ অন ডকুমেন্টেশন অ্যান্ড টিউটোরিয়ালস, CSI অন ওয়েব অ্যাবাউট ETABS। এই হচ্ছে আমাদের ইন্টারফেসে যা যা থাকে। আর এদিকে নিচের দিকে খেয়াল করতে পারবেন যে 1 স্টোরিজ, 2 স্টোরিজ, অল স্টোরিজ এবং এদিকে গ্লোবাল থাকবে। পরবর্তীতে এখানে কিপ ইঞ্চি, কিপ ফিট, অর্থাৎ আমাদের লোডটা কিসে ধরা হবে সেটি এখানে দেয়া থাকবে। এগুলো আমরা কাজের ক্ষেত্রে যখন অ্যানালাইজ করতে যাব বা নতুন করে তৈরি করা তো আপনাদেরকে দেখাবো, তখন এগুলো ভালোভাবে বুঝতে পারবেন। এর জন্য আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন অন করুন, তাহলে পরবর্তী ভিডিও আপডেটসের নোটিফিকেশন আপনার কাছে সহজেই চলে যাবে। দর্শক মণ্ডলী, আমাদের ETABS এর টুলবার পরিচিতি তৃতীয় পার্ট এই পর্যন্তই।
চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক দিন। এবং দর্শক মণ্ডলী, ETABS-এর টুলবার আপনাদেরকে কেমন লাগলো এটি অবশ্যই জানাবেন। এবং বিল্ডিং প্ল্যান এন্ড ডিজাইন কনসালটিং চ্যানেল এবং আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, আমার সঙ্গেই থাকবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ETABS-এর পার্ট দেখার জন্য